স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানিয়ে দেব উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় বিএনপির ৩ নেতা বহিষ্কার। জানিয়ে দেব মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা। এছাড়া রয়েছে অপকর্ম আড়াল করতে সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে বলছে মির্জা ফখরুল। সর্বশেষ জানিয়ে দেব জাল ভোট দিতে গিয়ে কিশোর কিশোরী আটক। আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা নিয়ে যা বলল স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞার বিষয়টি আনুষ্ঠানিকভাবে পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কেন এই নিষেধাজ্ঞা আসছে সেটা আমার কাছে এখনও আসেনি, কেবল আমি এটাই বিজ্ঞপ্তির কথা শুনেছি। মঙ্গলবার ২১শে মে সচিবালয় মন্ত্রী পরিষদ বিভাগের সভাকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসর আজিজ আহমেদের উপর মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে আসাদুজ্জামান বলেন, এটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নেই। কেন এই নিষেধাজ্ঞা আসছে সেটা আমার কাছে এখনও আসেনি, আমি কেবল একটি বিজ্ঞপ্তির কথা শুনেছি। এটা বিস্তারিতভাবে না জেনে প্রশ্নের জবাব দিতে পারবো না। এই নিষেধাজ্ঞা বিব্রতকর কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই জিনিসটি আমি বুঝতে পেরেছি। মার্কিন সরকার অনেক দেশের এবং অনেক ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দিয়েছে, অনেক দেশকে নিষেধাজ্ঞা দিয়েছে। এটা তাদের জন্য নতুন কিছু না। আমাদের দেশে যাকে দেওয়া হয়েছে আমাদের কাছে এখনও সেটা সঠিকভাবে আসেনি, আসলে পরে জানতে পারবো কেন দেওয়া হয়েছে। ঝিনাইদহ কালীগঞ্জের এমপি আনারের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ভারতের ইমিগ্রেশন পার হয়ে যথাযথভাবে তিনি ভারতে যান। তার পরিবার আমাদের থেকে জানানো হয়েছিল যে তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। সরকারি সব সংস্থাগুলো এটা নিয়ে কাজ করছেন। তিনি বলেন, আমাদের এনএসআই এসবি ও পুলিশ কাজ করছে, ভারতীয় পুলিশ ও গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করছে। আশা করি ভারত সরকারের মাধ্যমে শিগগিরই তার বিষয়ে জানতে পারবো। তার বিষয়ে কোনো আপডেট তথ্য পাওয়া গেছে কিনা প্রশ্নে মন্ত্রী বলেন, আমার কাছে এখন পর্যন্ত কোনো হালনাগাদ তথ্য আসেনি। যতটুকু শুনেছি আনারের মোবাইলটাও বন্ধ। এদিকে উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীর পক্ষে প্রচার চালানোয় বিএনপির ৩ নেতা বহিষ্কার। হাটহাজারী উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে চেয়ারম্যান প্রার্থী প্রতীক নিয়ে এস.এম. রাশেদুল আলমের পক্ষে প্রকাশ্যে নির্বাচনী সভা ও মিছিলে অংশ নেওয়ায় বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান দৌলত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কৃত নেতারা হলেন হাটহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার, একই ওয়ার্ডের সাবেক সদস্য সচিব ফখরুল ইসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান আন্দোলনের অংশ হিসেবে ভোটাধিকার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করছে বিএনপি। অথচ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় নির্বাচন চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগ নেতা এস.এম. রাশেদুল আলমের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করছেন, যার প্রমাণ দপ্তরে স্বাক্ষরিত আছে। হাটহাজারী পৌরসভা বিএনপি সদস্য সচিব ওহিদুল আলম বলেন, উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী সভা ও মিছিলে অংশগ্রহণের বিষয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এর মধ্য দিয়ে তারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এর পরিপ্রেক্ষিতে তাদের বিএনপির সদস্য পদ সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এদিকে মাঠের কর্মসূচিতে সরব থাকতে চায় বিএনপির মিত্ররা। বিগত কয়েক বছরের মধ্যে ২০২৩ সালের রাজপথে বেশ সক্রিয় ছিল বিএনপি। সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন সরকারের পদত্যাগের দাবিতে সারা বছরই সমাবেশ, র্যালি, গণসংযোগের মতো কর্মসূচি পালন করে দলটি। তবে ২৮ অক্টোবর সমাবেশ ঘিরে সংঘর্ষের পর কোনো আন্দোলনে সেই আন্দোলন বেগবান হয়নি। নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণের মতো নমনীয় কর্মসূচিতেই সীমাবদ্ধ ছিল বিএনপি ও তার মিত্রদের আন্দোলন। গত ৭ই জানুয়ারির নির্বাচন পরবর্তী সময়ে আন্দোলনের নির্দিষ্ট কোনো রূপরেখা জনগণের সামনে তুলে ধরতে পারেনি দলটির নেতারা। বিএনপির কোনো নেতা মধ্যবর্তী নির্বাচনের দাবি জানালেও এই দাবি আদায়ে কোনো কর্মসূচি এখনও দৃশ্যমান নয়। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে ভারতীয় পণ্য বর্জন ইস্যু। দলগতভাবে ভারতীয় পণ্য বর্জনের ঘোষণা না দিলেও বিএনপির অনেক নেতা এর পক্ষে বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন। ফলে ভারতীয় পণ্য বর্জনের ইস্যুতে বিএনপির অবস্থান মিত্রদের কাছে স্পষ্ট নয়। পাশাপাশি দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামের সঙ্গে বেশ কয়েক বছর ধরে দূরত্ব তৈরি হয়েছে। দূরত্ব কমিয়ে আন্দোলনের জামায়াতকে পাশে টানার আবদারও করেছে অনেক নেতা ও মিত্র দলের নেতাকর্মীরা। নির্বাচন বর্জনকারী সবাইকে নিয়েই জাতীয় ঐক্য গড়ে ঈদুল আজহার পর মাঠে কর্মসূচিতে ফিরতে বিএনপির কাছে প্রস্তাব রেখেছেন মিত্র দলগুলোর শীর্ষ নেতারা।
বিএনপির মিত্র দলগুলোর নেতারা বলছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য জাতীয় ঐক্য গড়ে রাজপথে কর্মসূচির মাধ্যমে নতুন নির্বাচনের দাবি আদায়ের বিকল্প নেই। তবে বিএনপির দায়িত্বশীল নেতারা বলছেন, মিত্রদের প্রস্তাবনা নিয়ে দলের সর্বোচ্চ ফোরামে আলোচনা হবে। এরপর ফের শরিকদের সঙ্গে বৈঠক করে আন্দোলনের কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হবে। কথা হয় বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, সবাইকে নিয়ে মাঠের কর্মসূচিতে নামার জন্য বিএনপির কাছে আমরা প্রস্তাব রেখেছি, যাতে মধ্যবর্তী নির্বাচনের দাবি করা যায়। সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মিত্র দলগুলোর সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় বিএনপির। এই দূরত্ব ঘোচাতে গত 12 মে থেকে মিত্র দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে বিএনপির নেতাকর্মীরা। গণতন্ত্র মঞ্চ, বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোট, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, গণফোরাম পিপলস পার্টি, গণ অধিকার পরিষদ রেজা কিবরিয়া, লেবার পার্টি, এনডিএম এবং বাংলাদেশের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। এসব বৈঠকে ঈদুল আজহার পর আন্দোলনের বিষয়ে আলোচনা হয়েছে। সব অপকর্ম আড়াল করতেই সরকার জুলুমের মাত্রা বাড়িয়েছে বলছে মির্জা ফখরুল। সরকার তার সব অপকর্ম আড়াল করতেই জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মিশের এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ প্রথমে জামিন প্রদান এবং পরে জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে মহাসচিব বলেন, 7 জানুয়ারির আওয়ামী ডামি সরকার নব্য বাকশালী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে তাদের অবৈধ ক্ষমতা পাকাপোক্ত করতে দেশ বিরোধী দেশব্যাপী বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর অবর্ণনীয় জুলুম অত্যাচার অব্যাহত রেখেছে। সেটিরই ধারাবাহিকতায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ও দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেশের এবং সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হলো। তিনি বলেন, দখলদার আওয়ামী ফ্যাসিস্ট সরকার আদালতকে দিয়ে বিএনপি সহ বিরোধী দল ও মতের নেতাকর্মীদের জামিন নামঞ্জুরের মাধ্যমে কারাবন্দীকরণের অমানবিক খেলায় বেপরোয়া হয়ে উঠেছে। ক্ষমতাসীনদের নির্মম আচরণ, দৌরাত্ম্য ও দাপটে মানুষ এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন পাতিত করছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার তাদের সব অপকর্ম আড়াল করতে জুলুম মাত্রা বাড়িয়েছে। মির্জা ফখরুল বলেন, অপরাধ না করেও মিথ্যা মামলায় আসামি হওয়া, গ্রেফতার হওয়া ও কারাগারে যাওয়া এখন নিয়মে পরিণত হয়েছে। আইনের শাসনহীন এই দেশে নিরপরাধ মানুষ সরকারি নিপীড়নের শিকার হচ্ছেন। এদিকে জাল ভোট দিতে গিয়ে কিশোরী আটক। কিশোরগঞ্জের কটিয়াদীতে জাল ভোট দিতে গিয়ে কিশোরীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার 21 মে সকাল 9টার দিকে উপজেলার সহস্রাম ধুলদি ইউনিয়ন ফুলবাড়িয়া গ্রামের প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন উপজেলা সহস্রাম ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের সিফাতুজ্জামান এবং একই ইউনিয়নের নড়িয়াবাড়িয়া গ্রামের তামান্না আক্তার। কাটিয়াদি মডেল থানার ওসি মোহাম্মদ দাউদ কালবেলাকে বলেন এবং কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রেজাইডিং অফিসার মাজাহারুল ইসলাম বলেন, জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে ধরে নেওয়া হয়েছিল। দুজনই দণ্ডপ্রাপ্ত, বয়স্কপ্রাপ্ত এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাউসার তাদেরকে কোর্টে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শিশুর আদালতের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।